এবাকে হাসপাতালের সামনে আছেন রাশেদ রায়হান। আমি যুক্ত হচ্ছি সরাসরি তার সাথে। রাশেদ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও সেখানকার পরিস্থিতি বিস্তারিত জানান। রিতা, আপনি জানেন যে গত 23 নভেম্বর থেকেই কিন্তু বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং গতকালকে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন সর্বশেষ তার স্বাস্থ্যের বিষয়ে যে ব্রিফিং করেছেন, এরপর কিন্তু আসলে তার শারীরিক অবস্থার এই মুহূর্তের আপডেট কিন্তু এখন পর্যন্ত আসলে পাওয়া যায়নি। অর্থাৎ নিয়মিতভাবেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে ব্রিফিংটি করা হয় সেটি আজকে এখন পর্যন্ত আসলে করা হয়নি। আজ করা হবে, তার শারীরিক অবস্থার আপডেট আজকের মতো করে জানানো হবে সেরকমটা আমরা জানি। এবং গতকালকে দুপুরে তার পুত্রবধূ তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান তিনি হাসপাতালে এসেছিলেন শাশুড়ির কাছে এবং রাত 12টার পর পর্যন্ত তিনি আসলে হাসপাতালে ছিলেন। এবং আজ দুপুর পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমরা জুবাইদা রহমানকে এখন পর্যন্ত হাসপাতালে প্রবেশ করতে দেখিনি। সামনের যে সড়কটি দেখতে পাচ্ছেন ঠিক এই পথ দিয়ে আসলে তার গাড়ি বহর আসলে প্রবেশ করে এবং নিয়মিতভাবেই তিনি খালেদা জিয়ার সমস্ত বিষয় আসলে চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন। এবং খালেদা জিয়াকে ডক্টর অধ্যাপক শাহাবুদ্দিন সাহেবের যে আসলে নেতৃত্বে যে মেডিকেল বোর্ড করা হয়েছে, সেটির নেতৃত্বাধীন যে মেডিকেল বোর্ড আছে সেখানে কিন্তু ডাক্তার জুবাইদা রহমানও রয়েছেন এবং সেই অনুযায়ী কিন্তু আসলে তাকে চিকিৎসা তাদের নিবিড় পর্যবেক্ষণ আসলে তারা রয়েছেন। এবং এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে পালা বদল সেটি আসলে হওয়ার কারণে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি কম, বিজিবি সদস্যরা রয়েছে এবং চিকিৎসা কার্যক্রম বেশ সুন্দরভাবেই নিবিড় পর্যবেক্ষণ আছে সেরকমটা জেনেছে। এবং বিঘ্ন যাতে না ঘটে সেজন্য গত শনিবার থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং বিএনপির নেতাকর্মী, সাধারণ সহানুভূতিশীল মানুষ সে ধরনের ভিড় কিন্তু আসলে নেই। এবং স্বাস্থ্যের বিষয়ে নতুন কোনোভাবে আপডেট আসলে অফিসিয়ালি বিএনপির পক্ষ থেকে কোনো ব্রিফিং করে আসলে এখন পর্যন্ত জানানো হয়নি। এবং খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা যেটি জানানো হয়েছিল তিনি অপরিবর্তনশীল অবস্থায় আছেন এবং দেশের বাইরে নেওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে তারপরে আসলে সেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই ছিল আমার থেকে সবশেষ খবর।